বলুন তো একটা সিনেমা দেখতে মানুষ কখন বেশি এক্সাইটেড হয়? যখন একটা সিনেমার গল্প জবরদস্ত হয়, কিংবা সেখানে কাস্টিং মারাত্মক লেভেলের হয়, কিংবা যদি দেখো হিরোর থেকে ভিলেনের নাম বেশি চর্চায় আছে, কিংবা আরো ধরো যে এক্সাইটমেন্ট কিছু টুইস্ট রয়েছে, কিংবা যদি সেটা কোনো সিনেমার সিকুয়েল হয়, তাহলে মানুষ এই সিনেমা দেখতে এক্সাইটমেন্ট প্রকাশ করে আর কি। সেটাই চলছে হচ্ছে রক্তবীজ টু এই সিনেমা বেলায়। কেন হঠাৎ রক্তবীজ টু নিয়ে কথা বললাম, তার কারণ আজকে তার ট্রেলার ড্রপ হয়েছে ইউটিউবে। আর রক্তবীজ টু একটা মানে কি বলা যায়, সুপার ডুপার হিট মুভির হচ্ছে সিকুয়েল। নেট দুনিয়ায় এখন আলোচনা চলছে এই অঙ্কুশ আর আবিরের জুটি কানামাছি সেই সিনেমা নিয়ে। সেখানে যেই জিনিসটা ছিল তার উল্টোটা হচ্ছে রক্তবীজ টু এই সিনেমায়। কি, সেখানে ছিল নায়ক হচ্ছে আমাদের অঙ্কুশ ছিল, আর ভিলেন নেগেটিভ চরিত্রে ছিল আবির। আর এখানে তার উল্টো, এখানে হচ্ছে ভিলেন বা নেগেটিভ চরিত্রে রয়েছে অঙ্কুশ। মানে বুঝতে পারছো? মানে এবার ঘটনাটা হচ্ছে এই সিনেমাটা কেমন হবে, ট্রেলারটা কেমন হয়েছে, সিনেমা কেমন হবে সেটা তো সিনেমা দেখার পর বোঝা যাবে। ট্রেলারটা কেমন হয়েছে, ট্রেলারটা ফাটাফাটি হয়েছে। কেন বলছি ফাটাফাটি হয়েছে, ট্রেলারটা দেখতে ভালো লাগছে। ট্রেলারের বিজিএমটা ভাই একটা অবাক করা বিজিএম ভাই। যে ডাবুক ডুবুক ডাবুক ডুবুক টাইপের একটা যে মিউজিক যখন বাজছিল, বাস বেশ ভালো লাগছিল। আর সব থেকে বড় কথা, যখন স্ক্রিনে অঙ্কুশ আসছে, তার যখন ডায়লগ ডেলিভারি থেকে শুরু করে সবকিছু যখন আসছে, তখন না কিরকম একটা বেশ এক্সাইটমেন্টটা যেন বেড়ে যাওয়ার মতো এরকম একটা ব্যাপার দেখা দিচ্ছে। আর সব থেকে বড় কথা, এখানে আবিরকে যা লাগছে, আবির চট্টোপাধ্যায়কে যা লাগছে, মানে সত্যি কথা বলতে এই সিনেমায় না আবির যতবার স্ক্রিনে আসবে ততবার হাততালি আসবে, ততবার হচ্ছে সিটি বাজবে, এরকম একটা বিষয়। কারণ দেখতে বেশ ভালো লাগছে। আর তাছাড়া তো রয়েছে, এই ট্রেলারটা শুরু হচ্ছে অর্ডার ছাড়া বর্ডার ক্রস সেই গানটা দিয়ে। আর তারপর আস্তে আস্তে যত ট্রেলারটা শেষের দিকে যাচ্ছে, যখন হচ্ছে অঙ্কুশ ডায়লগ দিচ্ছে, তখন এই ট্রেলারটা কোথাও গিয়ে একটা মানে নিজের রূপে ফিরে আসছে। ট্রেলারটা বেশ ভালো হয়েছে। বাংলা সিনেমায় দিন দিন যে একটা ভালো কাজ হচ্ছে, তা এই ট্রেলারটা দেখলে ভালোভাবে বোঝা যায়। আর সব থেকে বড় ব্যাপার আরেকটা জিনিস, এর গল্পটা ঠিক কিরকম হতে চলেছে জানো? এর গল্পটা ঠিক সাধারণত দেখতে গেলে এর গল্পটা ঠিক এরকম হতে চলেছে। অঙ্কুশ একটা মেডিকেল স্টুডেন্ট, সে কোনো একটা কারণে, যেখানে হচ্ছে সে হচ্ছে নেগেটিভ চরিত্র হয়ে যায়। আর তারপর সে হচ্ছে পলিটিক্যাল লিডারদের প্রতি তার প্রচুর ক্ষোভ। আর পলিটিক্যাল লিডাররা হচ্ছে মানুষ মেরে আগে যায়, এরকম টাইপ অফ। আর সে হচ্ছে বড় কিছু একটা ধামাকা করতে চলেছে বা এরকম কিছু, যখন হচ্ছে আম, বাংলাদেশের প্রধানমন্ত্রী আর ইন্ডিয়ার প্রধানমন্ত্রী এক জায়গায় আসছে, মানে এটা সিনেমায়। আর সেই সময় একসঙ্গে দুটো জায়গায় মেবি কোনো ব্লাস্ট হচ্ছে, কোনো আম, মানে কি বলা যায়, কোনো বম ব্লাস্ট বা কোনো রকম কিছু একটা হচ্ছে একসঙ্গে দু জায়গায়, এরকম কিছু একটা হতে চলছে, বড় কিছু করতে চলেছে অঙ্কুশ, এরকম একটা কিছু বোঝা যাচ্ছে। গল্পটা হয়তো এরকম হতে পারে। এবার দেখার যে এই সিনেমার গল্প কেমন হয়। এতদিনে যত টিজার বলো, প্রি টিজার বলো, তারপরে এই যে ট্রেলার এলো, তার যতগুলো গান এসছে, সবকটা যদি দেখা যায়, এই সিনেমায় যথেষ্ট মানে কি বলা যায়, মানে অ্যাট্রাকটিভ আলোচনায় এসছে। আর সব থেকে বড় কথা, এই সিনেমাটা ভালো হওয়ার এই একটা মানে রঘু ডাকাতকে টক্কর দেওয়ার মতো সিনেমা। রঘু ডাকাত যে একতরফা বিজনেস করবে এরকমটা নয়, কিন্তু একেবারে দেখতে গেলে রক্তবীজ আর রঘু ডাকাত মানে কি বলা যায়, পুরো টক্কর দেবে বস। এই দুজন টক্কর দেবে সিনেমা হলে। এবার দেখার যে কেমন কি ইনকাম হয় আর কেমন কি হয় দুটো সিনেমার মধ্যে, সেগুলো তো দেখবো। আর কম্পারিজন ভিডিও তো আসবে, কম্পেয়ার করব আমরা। আহ, যেটা হচ্ছে একটা কম্পেয়ার করেছি, সিনেমা দেখার পর আরো একটা কম্পেয়ার ভিডিও আসবে। তো দেখার কেমন হয়েছে, তোমাদের ট্রেলারটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাও। আর ট্রেলারের সব থেকে দেখতে কাকে বেশি ভালো লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও। টাটা।